ও যুবক বাবারা, ও হাজীগঞ্জের আমার বাবারা, পর্দায় মা বোনেরা, যখনই কোনো গুনাহ গোসল করা শুরু করবে অমনি বলবে, ইয়া আল্লাহ, এই যুবক তো নামাজ পড়তো না, বাবা নামাজ পড়তো না, এই মেয়ে তো বোরকা পড়তো, মা বোরকা পড়তো না, এই যুবক তো দাড়ি রাখতো, বড় ভাই দাড়ি রাখতো না, এই যুবক তো কলেজে পড়ার পরে সুন্নাত অনুযায়ী চলতো, সুন্নাত ছাড়তো না, কিন্তু ওস্তাদরা অনেক টিটকারি করতো, তারপরে সুন্নাত অনুযায়ী চলতো। ইয়া আল্লাহ, এর বাজারের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, সব জায়গায় গুনাহ, এরপরেও হাজারো গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, নেক আমল করার চেষ্টা করছে, কিন্তু এরপরেও কিছু গুনাহ তো রয়েই গেছে, কিছু নেকের মধ্যে ত্রুটি বিস্তৃতি দেখাই গেছে। নেকটাকে বাদ দিও না, গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, হে আমার হাবিব, ইশফা তুশাফা সাল তুতা, আপনি সুপারিশ করেন, যা করবেন সুপারিশ কবুল করব, যা চাইবেন আমি দিয়ে দেব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সাথে, নীতির সাথে, চেতনার সাথে মিল না থাকে, আমার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে একজনকে চিন্তা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, আমার উপরে রাগ করিও, একটু খেয়াল করো। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই। যদি আমার চেহারায় না দাড়ি থাকে, নবীর কলিজাকে কষ্ট লাগবে না? মাথা কি ভাববে না? যদি দেখো নবীর চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবার? নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে? আজকে থেকে মন কি বুঝরে, মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু বাজার হয় হোক, আমার সমাজ বাজার হয় হোক, কিয়ামতের ময়দানে আমার নবীকে কষ্ট দেব না, লজ্জায় মাথা ওনত আমি করব না। আজকে থেকে ওয়াদা করলাম, দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে পুসরাতি কিনারায় দাঁড়াতে খোঁজ করিও। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুসরাত পাড়ি দেয়া শুরু করবে, একদল মুমিনদের ঈমান আমল এত মজবুত হবে, ৩০,০০০ বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। এক সেকেন্ডের মধ্যে ৩০,০০০ বছরের পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে কিছু উম্মতের অবস্থা এরকম হবে, উঠবে একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, এরকম করতে করতে কোন রকমের নিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। কিন্তু যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, ওই দিকে নাফরমান দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আর পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দেখবে তার বাবা নবী নূহ তো পুসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, কিন্তু ছেলে ধরা খেয়ে গেছে। বুঝেন, বোঝার চেষ্টা করেন। ইমাম রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সেকেন্ড সময় হলো মানিক তুল্য, মানিক তুল্য। এই সময়কে কাজে লাগান। যদি সময়কে মূল্যায়ন না করেন, খসরা দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যেরকম ধরে নেন, এই আপনাদের হাজীগঞ্জ এই বাজারের মধ্যে এক হোটেলের নাস্তা সবচেয়ে দামি, নামি দামি এক হোটেলের নাস্তা। সে ব্যক্তি চিন্তা করছে, আজকে আমি নাস্তা সকালে পাক করব না, আমি আজকে 10টার সময় নাস্তা করব, নাস্তা পাকাবো। আজকে হোটেল ভালো চলবে?
কারণটা কি? আজকে নাস্তাও ভালো হয়েছে, তেহারও ভালো হয়েছে, পায়াও ভালো হয়েছে, নাস্তা চলবে না কেন? জোরে বলেন। সময় মতো হয় না, সবই ঠিক ছিল, সময় মতো হয় না। সময় আগে যদি আম পারেন, পাকবে না পচবে? কি মতো পারেন নাই? সময় মতো যদি ধান না কাটেন, আগে কাটেন, পচবে না চাল হবে? কেন? সময় মতো কাটেন নাই। সময়ের আগে যদি বাস্তা বের হয়, মরবে না বাঁচবে? কেন? সময় মতো হয় নাই। সময়কে মূল্যায়ন করে, সময়কে মূল্যায়ন করে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে, যত ফাস্ট কান্ট্রি তারা সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মিটিং ডাকবে 10টায়, ঠিক 10টায় শুরু হবে, সেখানে 1 সেকেন্ড পরেও হবে না। অমুক টাইমে আসবে, অমুক টাইমেই আসবে, 1 সেকেন্ড পরে আসবে না। যারা সময়কে মূল্যায়ন করতে পারে তারাই দুনিয়ার মধ্যে ডেভেলপ হয়, আর যারা সময়কে মূল্যায়ন করতে পারে না তারা কিচ্ছু হয় না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় করুণ অবস্থা হলো আমরা কেউ সময়কে মূল্যায়ন করি না। পড়ার একটা সময় আছে, এই সময় যদি পড়াশোনা না করে হাজার চেষ্টা করলো আর পড়া যায় না। দেখেন রাশিয়া 100 মানুষের মধ্যে 70 জন মানুষের ঘরের মধ্যে লাইব্রেরি আছে। কতজন মানুষের? রাশিয়ার প্রত্যেকটা নাগরিকের 70% নাগরিকের ঘরের মধ্যে কি আছে? কি লাইব্রেরি? ব্যক্তিগত লাইব্রেরি। যদি আজকে হাত তুলি এখানে, আপনাদের কার কার ব্যক্তিগত লাইব্রেরি আছে দেখি তো, হাত তোলেন তো। ব্যক্তিগত লাইব্রেরি, ঘরের মধ্যে লাইব্রেরি করছেন, রুমের মধ্যে লাইব্রেরি। হ্যাঁ, দেখেন অবস্থা, এই জাতির অবস্থা কি হবে? হাত নামান। রাশিয়ার 40% জনগণ, 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। কয়টা বই? 40% জনগণ প্রতি মাসে 5টা করে বই কিনে। আমরা কয়টা বই কিনি? না, আমরা বই কিনবো, আমরা তো খেলা, ক্রিকেট খেলা আছে না, ফুটবল খেলা আছে না, ভলি খেলা আছে না, অনেক জুয়া আছে না, যাত্রা আছে না। এই দেশটা কিভাবে ডেভেলপ হবে বলেন? আপনাদের হাজীগঞ্জের অঞ্চলের মানুষ সবচেয়ে বিদেশ বেশি থাকেন। আপনারা দেখছেন যখন আপনার ইমিগ্রেশনে যান, বিদেশে লাইনে দাঁড়ান, বিদেশি মানুষগুলো দেখছেন প্রত্যেকের হাতে একটা বই। কি সত্য বললাম না মিথ্যা বললাম? এয়ারপোর্টে বসে থাকে, কি নিয়ে বসে থাকে? আর আপনারা কি করেন? খেলা, মোবাইলের তালে থাকে। এই জাতি ডেভেলপ হবে কিভাবে? আপনি দেখেন না, গরম পড়তে পারে নাই, এর মধ্যে কি বন্ধ? কথা বলেন না কেন? গরম পড়তে বলেন তো কি বন্ধ? মার্কেট, বাজার, রাস্তা, কিছু কিছু বন্ধ। পৃথিবী বন্ধ কি? আপনি বুঝেন? চেষ্টা করছেন, চিন্তা করছেন? আপনি বুঝেন পরিকল্পনা কি? আপনি চিন্তা করছেন একদিন পরিকল্পনা কি? কোভিডের সময় সব চলছে, সব দুনিয়া সব চলছে, শুধু চলে নাই কি? আপনি বুঝেন? আপনি চিন্তা করছেন রাস্তা পাইছে, অমুক পাইছে। এই জাতিটাকে ধ্বংস করার কত চক্রান্ত চলতেছে জানেন? পড়াশোনা নাই, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাস, সারাদিন তাল, খেলাধুলা, পড়াশোনার কাছেও আমরা যাই না, সময়কে গুরুত্ব দেই না। বড় হয়ে যায়, সময়কে গুরুত্ব দেই না। যদি সময়কে গুরুত্ব না দেন, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, খসরাত দুনিয়া, দুনিয়া বরবাদ, দুনিয়া বরবাদ। যদি সময়কে গুরুত্ব না দেন, আখিরাতও বরবাদ। যেমন আপনি নামাজ পড়বেন, এই পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, পড়তেছি পড়বো, হাত্তা মাজা তক্তুলা সুন্নাহ কাজা, অক্ত চলে গেছে, অক্ত। আপনি নামাজ ছাড়েন নাই, কি করছেন? কাজা করছেন। জোহরের সময় যেই নামাজ পড়তেন, যে কিয়াম করতেন, রুকু করতেন, সাজদা করতেন, কেরাত পড়তেন, সব করছেন, কিন্তু
জোহর রক্তে করেন নাই, করছেন কোথায়? জোরে বলেন। আপনারা জানেন কি ক্ষতি হয়েছে? এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নাম। কত কোটি? 2,88,00,000 বছর জাহান্নাম, শুধু সময় মতো নামাজ না পড়ার কারণে। এই আসরের নামাজ পড়বেন, পড়তেছি পড়বো, বাস রক্ত চলে গেছে। আসরের নামাজ কাজা করছেন, ছাড়েন নাই, 2,88,00,000। কাল হুজুর কত কাজা করছি, আবার লক্ষ লক্ষ কোথা থেকে আসছে? অপেক্ষা করুন, সময় আসতেছে। এই রোজা রাখছেন, সূর্য ডোবার 1 মিনিট বাকি, আপনি 1 মিনিট কি গুরুত্ব দেন নাই। 1 মিনিট আগেই পানি পান করছেন, রোজা ভাঙছেন। রোজা হইছে না শেষ? কি হবে? কাজা কাফারা। 2 মাস রোজা রাখতে হবে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়ার থেকে। তাহলে হুজুর জীবনে কত ভাঙছি, আর আপনি একটার জন্যই। আপনি সকিনা বানুর উজুর মতো। সকিনা বানুর উজু জানেন? সকিনা বানুর উজু কোনোদিন ভাঙ্গে না। মক্তবে ওস্তাদরা পড়াইতেছে উজু ভাঙ্গার কারণ কি? ভাঙ্গার কারণ উজু ভাঙ্গার কারণ পড়াইতেছে। এইটা করলে উজু যায়, ওইটা করলে উজু যায়। বাতাস ছাড়লেও, পিছন থেকে বাতাস ছাড়লেও কি যায়? তা সকিনা বানু মসজিদের 5 থেকে যাইতেছে। সে পতিতালয় কাজ করত। কোথায় কাজ করত? পতিতালয় কাজ করত। সে উজু ভাঙ্গার কারণ শুনতেছে। এখন পাশে দাঁড়ায় বলে, আমি 30 বছর আগে উজু করছি। কয় বছর আগে? 30 বছর আগে উজু করছে, আজ পর্যন্ত আমার উজু ভাঙ্গে নাই। আর ওনারা বাতাস ছুটলে উজু ভাঙ্গি আছে। যেরকম সকিনা বারের উজু, যত জিনা করো, ব্যভিচার করো, উজু ভাঙ্গে না। ঠিক আমাদের দেশে হাজারো মানুষ আছে ইমানের খেলাফ, যত কাজ করো তাদের ইমান যায় না। সকিনা বারের উজুর মতো। শোনেন, সময়ের মূল্যায়ন করেন, সময়কে গুরুত্ব দেন, সময়কে নষ্ট করিয়েন না। 5 সেকেন্ড সময় মুক্তা তুল্য। পড়েন সবাই একবার সুবহানাল্লাহ। 1000 নেকি হয়ে গেছে। কত হাজার নেকি? একটা নেকির দাম জানেন নাকি আপনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই পড়েন নাই, কিন্তু বয়ান কিন্তু আগেই হয়ে গেছে। অনেক আগেই তো বয়ান করছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। বলে, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? বলে, উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড়টা যদি, ওই উহুদ পাহাড় স্বর্ণ হইলে যেই দাম, একটা নেকের দাম তার চেয়েও। প্রতি সেকেন্ডের মধ্যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা করে কারা জানেন? যাদের ঈমান আছে। এজন্য কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করতেন, যেন একটা সেকেন্ডও আমার জিকির ছাড়া না কাটে। আর তুমি আমি সারাদিন গানে কাটায়া দেই, বাজনায় কাটায়া দেই, খেলায় কাটায়া দেই, আড্ডায় কাটায়া দেই। ফাসাও ফাতারা ইজিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতাল ইজলিক আমিহে মারো। অপেক্ষা করো, আকাশ পরিষ্কার হোক, তখন বুঝবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আছো। একটু পরিষ্কার হয়ে দাও। সময়ের গুরুত্ব দিয়ে, সময়কে মূল্যায়ন করিয়া। আজকা কাম কাল পর না ঢাল। আমার যুবক ছাত্র বাবারা, খবরদার পড়াশোনা করো। কালকের পড়া পরের দিন পড়বো না, আজকার পর আজকেই পড়তে হবে। কি কথা ঠিক না? আমরা মুমিন, বেঈমানের সন্তান না। আমি মুসলমান, আমি ফাসিক না। ইসলাম অনুযায়ী চলতে হবে। কি অনুযায়ী? কি অনুযায়ী? মাথা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, চেহারা ইসলাম অনুযায়ী সাজাতে হবে, পোশাক ইসলাম অনুযায়ী পড়তে হবে, বিবাহ শাদী ইসলাম অনুযায়ী করতে হবে। বিবাহ শাদীর মধ্যে ঢোল বাজনা তবলা
নাচ গান মুসলমানের বিবাহ চলতে পারে না, নাকি ভাই? অথচ দেখা যায় আজকে মুসলমান সন্তানের বিবাহের মধ্যে ঢোল বাজে, তবলা বাজে, ডেক সেট বাজে। হিন্দুদের বিয়ে বাজতে পারে, মুসলমানের বিয়ে বাজতে পারে না। ভুল বললাম নাকি? আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী, অমুক তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী। আমি মুসলমান, আমার বিবাহ হবে ইসলাম অনুযায়ী, হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না। আমার মাথা সাজাবো বলিউড হলিউডের বড় বড় লুচ্চা নায়কদের মতো না, আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী। আমি চেহারার দাড়ি রাখবো মদিনাওয়ালা অনুযায়ী। আমি পোশাক বড় বড় খেলোয়াড় লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি। আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী? জোরে বলেন, কোন নিয়ম অনুযায়ী? মদিনার নিয়ম অনুযায়ী। যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক পরতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, কথা বলেন না কেন? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি কেন বুঝেন না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুশাব্বাহ তাশবিহ রাখতে পারেন, সম্পর্ক রাখতে পারেন, সূরাতে সূরাত করতে পারেন, কবরে যখন মুসলমান মুত্তাকিনরা যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্নের মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে, হো ফেরেশতারা, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছি, ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার সুরাত ধরতে গিয়ে রাস্তায় নামার কারণে কত ইয়ার কি ফাইজলামের সম্মুখীন হয়েছি, কিন্তু সুন্নতি জামাও গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল, কত জুলুম, কত অত্যাচার সহ্য করছি, কিন্তু ওনার নেতৃত্ব আমি ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মি আমার মাওলা সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানকে প্রস্তাব, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হালাদরি হালাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো মহাব্বত নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে শুনে এক পাঁজর হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে পুড়িয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাবার মুখে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এবার কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও, 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, উসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারবাল্লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে,
আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আর আমার উম্মতরা আমার নবীর কাছে যাবে, উম্মতদেরকে নিজের হাতে পানি পান করায় দেবে। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও আল্লাহ। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। ওদিকে কিয়ামতের ময়দানে আযাবও সহ্য করতে পারবে না, কি যে কষ্ট। সমস্ত মানুষ, সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিবে। গেটের মধ্যে একদল লোককে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত উম্মতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতারা সারিয়া দাও, সারিয়া দাও। আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। কেন আটকায়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কখনো নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা বেবিচারের মধ্যে লিপ্ত থাকতো, টুপি পরতো না, দাড়ি কাটতো, খ্রিস্টানদের মতো পোশাক পরতো, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, আপনাকে নেতা মানতো না। এই কথা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারক কষ্ট লাগিয়া যাবে, ব্যথা পাবেন। অমনি আমার নবী বলবে, সুকান সুকান সুকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক বাবারা, ও হাজীগঞ্জের আমার বাবারা, পর্দায় মা বোনেরা, যদি নবী পরিচয় নাই দেন, উপায়টা কি হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন দেয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কোন নেক বাদ দিবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা নেকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি বলবে, ইয়া আল্লাহ, এই যুবক তো নামাজ পড়তো না, বাবা নামাজ পড়তো না, এই মেয়ে তো বোরকা পড়তো, মা বোরকা পড়তো না, এই যুবক তো দাড়ি রাখতো, তোর বড় ভাই দাড়ি রাখতো না, এই যুবক তো কলেজে পড়ার পরে সুন্নাত অনুযায়ী চলতো, সুন্নাত ছাড়তো না, কিন্তু ওস্তাদরা অনেক কিটকারি করতো, তারপরে সুন্নাত অনুযায়ী চলতো। ইয়া আল্লাহ, এর বাজারের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, সব জায়গায় গুনাহ, এরপরেও হাজারো গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, নেক আমল করার চেষ্টা করছে, কিন্তু এরপরেও কিছু গুনাহ তো রয়েই গেছে, কিছু নেকের মধ্যে ত্রুটি বিস্তৃতি দেখাই গেছে। নেকটাকে বাদ দিও না, গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, হে আমার হাবিব, ইশফা তুশাফা সাল তুতা, আপনি সুপারিশ করেন, যা করবেন সুপারিশ কবুল করব, যা চাইবেন আমি দিয়া দেব। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সাথে, নীতির সাথে, চেতনার সাথে মিল না থাকে, আমার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে একজনকে চিন্তা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, আমার উপরে রাগ করিও, একটু খেয়াল করো। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাইবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই। যদি আমার চেহারায় না দাঁড়িয়ে থাকে, নবীর কলিজাকে কষ্ট লাগবে না? ব্যথা কি ভাববে না? যদি দেখো নবীর চেহারা দাঁড়িয়ে, আমার চেহারা দাঁড়িয়ে নাই, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবার, নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে? কাজে আজকে থেকে মন কি বুঝরে, মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু বাজার হয় হোক, আমার সমাজ বাজার হয় হোক, কিয়ামতের ময়দানে আমার নবীকে কষ্ট দেব না,
লজ্জায় মাথা ওনাতো আমি করব না। আজকে থেকে ওয়াদা করলাম দাড়ির মধ্যে আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে পুসরাতি কিনারায় দাঁড়াতে খোঁজ করিও। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুসরাত পাড়ি দেয়া শুরু করবে। একদল মুমিনদের ঈমান আমল এত মজবুত হবে, ৩০,০০০ বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। এক সেকেন্ডের মধ্যে ৩০,০০০ বছরের পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে কিছু উম্মতের অবস্থা এরকম হবে, উঠবে একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে। এরকম করতে করতে কোন রকমের উপরে উঠিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওই দিকে নাফরমান দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া গেছে, ছেলে আর পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দেখবে তার বাবা নবী নূহ তো পুসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, কিন্তু ছেলে ধরা খেয়ে গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত বড় লোক দেখবে গরিব চলিয়া গেছে, বড় লোক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। মুমিনদের পুসরাত পানি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পানি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপ করে দিয়ে আস্তে আস্তে পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে ৭০ বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। জাহান্নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কি বলে শোনেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ভালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা,
দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রতিভায় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায়, বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দিন আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি খাইয়া দাও, তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিন হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন না তখন তুমি লজ্জা ভয়া যাও। আল্লাহ কত বেগুনাহ নাবালেগ তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির আমার খাস খাস বান্দাদের দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও।